হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মামাতো বোনের বিয়ের কিছু অংশ। আজ থাকছে আমার কাজিনের বিয়েতে যাচ্ছি বরিশাল টু খুলনা আনন্দনগর পর্ব 3। পর্ব 3-এ আপনাদের সবাইকে স্বাগতম। শুরু হয়ে গেল বোনের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা। পরিবারের সবাই একে একে এসে বোনকে হলুদ দিচ্ছে আর ছবি তুলছে। এদিকে আমরা কাজিনরা সবাই মিলে মজা করছি। পরিবারের ছোট বড় সবাই অংশগ্রহণ করলো এই হলুদে। গ্রামের হলুদের মজাটাই আলাদা। যারা গ্রামের বিয়েতে হলুদে অ্যাটেন্ড করেছেন তারাই বুঝবেন এই অনুষ্ঠানের মজাটা কেমন। এখানের রীতি অনুযায়ী মেয়ের গায়ে হলুদ হওয়ার পরে বড় ভাইকে কোলে করে বোনকে ঘর পর্যন্ত নিয়ে যেতে হয়। এখানে বড় ভাইদের মধ্যে আমি উপস্থিত থাকায় বোনকে কোলে করে ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্বটা আমাকেই পালন করতে হলো। সাথে ছিল আরেক ভাই তানু। অনেক বছর পর নানুবাড়িতে এসেছি। আমরা কাজিনরা মিলে সবাই বের হলাম আশেপাশে ঘুরে দেখার জন্য। আর গ্রামের নির্মল সবুজ প্রকৃতি হলে তো কথাই নেই। অন্য রকমের প্রশান্তি পাই গ্রামের বাতাসে আর সবুজে। কি সুন্দর সবুজ ফসলের মাঠ। যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ চোখে পড়ছে। এ যেন এক সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে পুরোটা মাঠ জুড়ে। পথের কাছে ফসলি জমির পাশে চোখ আটকালো একটা বড়ই গাছের দিকে। এক বুড়িমা নিচে পড়ে থাকা পাকা বড়ই কুড়াচ্ছেন। তার কাছ থেকে দুটো বড়ই চেয়ে খেলাম। টক মিষ্টি স্বাদে অতুলনীয় ছিল বড়ইগুলো। লোভ সামলাতে না পেরে আমাদের অলরাউন্ডার লালা ভাইকে উঠিয়ে দিলাম গাছে। সবাই মিলে কিছু খেলাম। ফেরার পথে পকেটে করে কিছু নিয়ে আসলাম বাসার জন্য। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সারাদিনের বিয়েবাড়ির হই হুল্লোড় কর্মব্যস্ততার মাঝে বিকেলবেলা একা একা চলে আসলাম 18 বেকি নদীর পাড়ে, নিজেকে নিজে সময় দিতে। কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে আমি চেষ্টা করি প্রতিদিন কিছুটা সময়ের জন্য হলেও প্রকৃতির মাঝে একা একা থাকতে। গোধূলির অস্তমিত সূর্যটা মনে করিয়ে দেয় জীবন থেকে ফুরিয়ে যাওয়া এক একটি দিনের কথা, যা আর কোনোদিন ফিরবে না আমাদের জীবনে। সন্ধ্যার পরে বোনের গায়ের হলুদের আনুষ্ঠানিকতা এখনও কিছুটা অংশ বাকি আছে। সন্ধ্যার পরে বর নিজেই চলে এসেছেন পারিবারিক আত্মীয় স্বজন নিয়ে কনের গায়ে হলুদ দিতে। এই যে আমাদের মিষ্টি জুটি, দুটি পাখি। আগামীকাল দুপুরে মূল বিয়ের অনুষ্ঠান।
তাই গভীর রাত থেকেই শুরু হয়ে গিয়েছে রান্নাবান্নার প্রস্তুতি ও আয়োজন। আয়োজনটাও ছিল বেশ বড়। আনুমানিক 1100 মেহমান আমন্ত্রিত এই বিয়ের অনুষ্ঠানে। আয়োজনটা আন্দাজ করতেই পারছেন, তাই রান্নাবান্নার আয়োজনে ছিল না কোনো কমতি। বিয়েতে আমন্ত্রিত মেহমানদের জন্য চলে এসেছে এই বিশাল গরুটি। হাট থেকে বেছে বেছে ভালো গরুটি আনার চেষ্টা করেছেন মামা। গরুটি জবাহের পরে গোশতের হিসাব অনুযায়ী পাওয়া গেল 9 মণের অধিক গোশ। এখন রাত 1:30। একটু পরে এই গরুটি জবাহ করা হবে। এখন গভীর রাত, রাত বাজে 2টা। আমরা নেমেছিলাম তাজা খেজুরের রসের সন্ধানে। 7-8 কিলোমিটার বাইক চালিয়ে রাতের অন্ধকারে চষে বেড়ানোর পরে আনুমানিক 4 লিটারের মতো রস সংগ্রহ করতে পেরেছি। শীতের গভীর রাতে খেজুরের গাছের তাজা রস সে যে কি স্বর্গীয় স্বাদ, যে না খেয়েছে সে বলতে পারবে না। এদিকে আমাদের এই গভীর রাতে খেজুরের রস সংগ্রহের অভিযানের কথা ভাই বোনেরা সবাই টের পেয়ে গিয়েছে। সবাই কাঁথা কম্বলের মধ্য থেকে উঠে এসে মাঠের মাঝখানে হাজির। এরপর সবাই ভাগাভাগি করে খেলাম এই তাজা খেজুরের রস। চারিদিকে ঘন কুয়াশা, আমরা সবাই মাঠের মাঝখানে বসে খাচ্ছি খেজুরের রস। একবার কল্পনা করেন তো এই সিনারিওটা। আচ্ছা, আপনারা শেষ কবে স্বাদ নিয়েছেন এমন তাজা খেজুরের রসের? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়ে আজকে রাতে মোটামুটি সবাই না ঘুমানো। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রান্নাবান্না নিয়ে চলছে হুলস্থুল ব্যস্ততা। ডেকোরেটর ও ক্যাটারিং চলে এসেছে, খাবারের জায়গায় টেবিল চেয়ার বসাচ্ছে। রান্নার চুলোয় আছে বড় বড় ডেকসি, মশলার বাহার মিলেছে বেশ। বন্ধুরা, আজকের এই 3য় পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। সবাইকে আমন্ত্রণ থাকছে 4র্থ পর্ব তথা শেষ পর্বের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।